আর কদিন পরেই সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। সিলেটে মন্দির আর মণ্ডপগুলোতে চলছে প্রতিমা তৈরির কাজ। কারিগররা দিনরাত পরিশ্রম করলেও হতাশ উপকরণের দাম বাড়ায়। তারা বলছেন আগের তুলনায় এবার খরচ বেড়েছে 20 থেকে 25%। সিলেট থেকে আবু তাহের চৌধুরীর প্রতিবেদন। সিলেটে এবার 662টি মণ্ডপে অনুষ্ঠিত হতে যাচ্ছে শারদীয় দুর্গাপূজা। এই উৎসবকে সামনে রেখে প্রতিমা তৈরি, মণ্ডপে সাজসজ্জা সহ নানা আয়োজনে ব্যস্ত সময় পার করছেন সনাতন ধর্মাবলম্বীরা। কিন্তু উৎসবের আনন্দে বাধা হয়ে দাঁড়িয়েছে বাজেট। প্রতিমা তৈরির প্রধান উপকরণ বাঁশ, বেত, খড়, রং সবকিছুর দামই গত বছরের তুলনায় 20 থেকে 25% বেড়ে গেছে। পাশাপাশি সাজসজ্জার খরচও বেড়েছে। আর এই বাড়তি খরচের প্রভাব পড়েছে পূজার বাজেটে। তাই ব্যক্তিগত ও সার্বজনীন সব ধরনের পূজাতেই বাজেট কাটছাঁটের ছাপ স্পষ্ট। কাঠ, মাটি, বাঁশ এগুলোর প্রচুর দাম। এর তুলনায় আমরা প্রতিমাগুলোর দাম বাড়িয়ে দিয়েছি। আমাদের কারিগর যারা আছে ওদেরও একটা রেট সমিতি করেছে, ওরা কাজের একটা রেট করেছে। সব কিছু মিলিয়ে আমাদের সব কিছুর দাম অনেক বৃদ্ধি। এখন রং তুলির কাজ চলবে, আর 26 তারিখে আমাদের ডেলিভারি। পূজা উদযাপন পরিষদের নেতারা বলছেন বাজেটের হিসেব মেলাতে গিয়ে পড়তে হচ্ছে ভোগান্তিতে। তাই সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি তাদের। তবুও সব প্রতিকূলতার মাঝেই পূজারীরা চান ধর্মীয় উৎসবের এই আয়োজন হোক ভালোবাসা, ভ্রাতৃত্ব আর আনন্দের মিলন মেলা। পূজার যে ব্যাপারটা, বাজেটের যে ঘাটতি বা জিনিসপত্রের যে দাম, মানে মূর্তি সহ মানে সবকিছু ডেকোরেশন সহ অন্য বছর যে বাজেটে করছি এই বছর এই বাজেটে আর কুলানি যাচ্ছে না। বাজেট সংকট থাকলেও আনন্দঘন পরিবেশেই এবার শারদীয় দুর্গোৎসব আয়োজনের আশা সনাতন ধর্মাবলম্বীদের। এসএটিভি নিউজ ডেস্ক।